এই ডিপ ফ্রিজের কম্প্রেসার কেটে গেল আর কন্ডেন্সারে প্রচুর ময়লা থাকার কারণে কম্প্রেসার কেটে গেল। কন্ডেন্সারে প্রচুর ময়লা আয়রন ডাস্টার জমেই কম্প্রেসারটা মূলত কাটা গেছে। তো আমাদের আঙ্কেল বসে বসে দেখতেছে আমরা কিভাবে কাজ করতেছি। তো দেখতে থাকুন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। লাগাবো, জ্বালাই করবো, তামার সাথে তামায় জ্বালাই করতে হবে। এটা হলো কন্ডেন্সার লোহার সাথে তামা জ্বালাই করে পরে লাগিয়ে দেব আর কি, তাহলে কম্প্রেসারের সাথে ভালো করে জ্বালাই হবে। তার জন্য এভাবে কাজ করা হচ্ছে। ব্লিচিং আর সোহাগা দিয়ে আপনি জ্বালাই করলে খুব সুন্দর জ্বালাই হবে। তাছাড়া লোহা আর তামা জ্বালাই হবে না। লোহা আর তামা জ্বালাই করতে হলে অবশ্যই আপনি সোহাগা ব্যবহার করতে হবে। আর এই ডিপ ফ্রিজটার কন্ডেন্সার লাগাইছি, এই যে দেখুন। তো আমাদের কাজ কাম ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা ফলো করে আমাদের পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও, এসি ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন এগুলার দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আর আমরা ঢাকা সিটিতে হোম সার্ভিস দিয়ে থাকি। এসি ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন এই 4টা জিনিসের হোম সার্ভিস পেয়ে যাবেন। কাজ ভালো লাগলে অবশ্যই কল করুন। স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনার বাসায় হোম সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। একমাত্র ঢাকা সিটির ভিতরে হোম সার্ভিস পেয়ে যাচ্ছেন।